বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতের নাম কমলা বাগ, বাড়ি ঘাটাল থানার সোয়াই গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি মশারি খাটিয়ে বিছানায় শুয়েছিলেন। সেই সময় একটি বিষধর সাপ মশারির ভেতরে ঢুকে ডান হাতে কামড় দেয়। তড়িঘড়ি তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার। রাতে বিছানায় শুয়েছিল, সাপে চটিছে। সকালে এনে হসপিটালে ভর্তি করা হয়েছিল, সেখানে সঙ্গে সঙ্গে মারা গেছে। কি নাম? কমলা বাগ, গ্রাম সোয়াই। কি বাড়িতে ছিল? হ্যাঁ, বাড়িতে হসপিটালে আনা হয়েছিল। কবে কামড়েছে? এই গত রাত। আর কবে মারা যান উনি? সকালে মারা গেছে। কটা ছেলে মেয়ে ওনার? ওনার একটা ছেলে খ্যাপা, আর স্বামী আছে। একটাই ছেলে ওনার? কে হয় আপনার? আমার বড়দি হয়। ওটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থানা, ঘাটাল থানা। হ্যালো, উনি কি শুয়েছিল সেই অবস্থায় সাপে কামড়েছে? হ্যাঁ, শুয়েছিল। মুসারি খাড়ি ছিল, মুসারি গা দিয়ে হাতে কামড়েছে। কি সাপ ছিল? ওই কি সাপ সেটা বলতে পারা যাচ্ছে না, জাতের সাপ ছিল। বাড়িতেই কি মারা গেছে? না, হসপিটালে আনা সঙ্গে সঙ্গে মারা গেছে। বলছি কোথায় কামড়েছিল সাপটা? হাতে না কোথায়? হাতে, আঙুলে। ডান হাতে না বাঁ হাতে? ডানাতেই, ওই ডানাতেই মনে হয়। মানে মশারি খাটানো ছিল সেই অবস্থায় কামড়েছে? হাতে অবস্থায় কামড়েছে। আপনার নাম দাদা? আমার নাম পৌল সামন্ত। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।